আপনার এগুলো কি গরম করে দিলেন নাকি ঘটনা কেজের উপর রেখেছেন কেন ওটা এটা সমস্যা আছে না স্যার এগুলো নিচে কেন ওই যে ঠান্ডা এটা আগের দিনে না 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 স্যার কেজের ভিতরে রেখেছেন স্যার এখন বাজছে স্যার নো ঠান্ডা এখনো ঠান্ডা আছে এখনো ঠান্ডা আছে আরো বাজছে স্যার প্রথম দিকে কার্যালয় যাবে স্যার এই কথা বলে তো আরো না, না, না। করবেন প্রধানমন্ত্রী কার্যালয় কি এসব দিয়ে দিতে হয় এই আজকে সেট মেনু যাবে তো চাইনিজ শুনুন, এটা একটু সরান ওই যে নিচে রেখে দিয়েছেন কেন এটা রাইস ঠিক আছে এর ভিতরে কি আছে এটা ভিতরে শসা আর লেবু স্যার সরাসরি ডাইরেক্ট খাওয়া যায় তাই না জি, স্যার। খোলা রেখে দেন তাহলে একসাথে এটা দেখি এটা বেগুন স্যার কাঁচা বেগুন কিচেন দেখছেন কিচেন এখানে কিচেন উপরে এটা এখন বাজুগুলোর মধ্যে স্যার নষ্ট শুকিয়ে যাবে এই জন্য ফ্রিজে রাখছি স্যার সব উত্তর আপনাদের কাছে আছে দেখি না 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 ওগুলো তো না মাছ স্যার। হয়ে কাটছে তো এটা মানে ওই যে বেগুনি বানাবে এখন বাইরে থাকলে তো শুকায় যাবে স্যার কাঁচা বেগুন এই যে কাঁচা বেগুন খেজুর এটা চিকেন সব চিকেন সাইড দিয়ে মেজে দেন ময়লা আবর্জনার ভিতরে আপনি রেখেছেন কেন এই বিষয়ে ব্যাখ্যা দেন এই প্যাকেটগুলো এখানে মনে করেন ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন ভুলে গেছে আর না ভুল হয়নি না, আর এই ইচ্ছে কিন্তু না আর রাখবো না ইচ্ছে করে এই রাখেন প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখেন জি জি স্যার জি স্যার জি স্যার প্যাকেটে তো খাবার আপনি জি স্যার র্যাপিং প্যাকিং করে দিয়েছেন যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই তো ঘটছে এখানে তেলা পোকা ঘটছে আর হবে না স্যার ভুলে গেছে সরি আর হবে না এখন সরান এগুলো জি স্যার, এখন করে দিন। কি ভয়ঙ্কর কথা এগুলো স্যার করে দিচ্ছি এখন স্যার আবার তো আমি তো বোতল ওয়েস্টেজ জি, জি, জি। বোতলগুলো রেখে দিয়েছি সরান চলেন রেখে চলুন না 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 খাবার না 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 খাবেন না স্যার কিছু না এটা স্যার এই যে এখানে দিয়েছি দেখেন না 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 এটা হলো স্যার ইতে দেয় ওই যে নানের খামিতে দেয় স্যার হ্যাঁ নানের খামিতে স্যার পরোটা নানের খামিতে এটা সফট হয় কিছু না এটা এটা হলো স্যার ওই যে খাবার সোটা আছে না ওইটা আইডিয়া হ্যাঁ হাইড্রোস না হাইড্রোস না দেখাও তো না ওটা এটা হলো এটা জিরা স্যার ওই জিরা স্যার উপরে গেছে স্যার ঠিক আছে থামান থামান বলছি এদিক উল্টে করেন হ্যাঁ আমি পাঁচগুলো পয়সা কি এটা ঘোষ মানে খাওয়া হয়ে গেছে তেল বুঝছো আপনি কাজ করছেন আপনার মাথায় ক্যাপ থাকবে নিচে মাথা অনেক লোক হাঁটাচলা করে স্যার নিচে বাংলা স্যার বাসা রান্না করার থাকা উচিত আরে বাইরের সাইডটা যেরকম ভেতরের সাইডটা আমরা দেখে দেখতে পেলাম একটু মনে করেন খাবারগুলো একটু যখন প্যাকিং করবেন একবার আসছিল আমরা যদি উদ্বোধন করবো স্যার একটা মামলা দিয়ে রাখছে গণনিরাপত্তা ওই যে খাদ্য অধিদপ্তরে 3.5 লাখ টাকার মামলা স্যার এটা প্রতি মাসে হাজির করতেছি স্যার মানে না না যেদিন ওপেন করছি স্যার আমি রেস্টুরেন্টটা মানে ডিভিশন করে ওপেন করছি আইসা তারা কিছু পায় না স্যার বলেছে যে আপনাদের সব ঠিক রেখেন গেছি স্যার কিন্তু ওরা গোপনে আমাদের একটা মামলা দিয়ে স্যার এখন এটা এখানে ওরা ঠিক কাজ করেন এই তো না ঠিক করে তার মানে না না পরে যে ওরা না না সবাই বেঠিক কাজ না ব্যাটিক না স্যার হোক না নগদ বলে করুক স্যার আমার আগামীকাল অন্য টিম আসলে আমাদের না 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 আপনার বিরুদ্ধে বলবো না স্যার আপনার তো ইউটিউবে স্যার স্যার কোনো সমস্যা পাইনি আমার জরিমানা না 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 আপনার ইউটিউবে কিন্তু স্যার প্রতি এখন ভিডিও আপনি দেখি বলেন আপনার কি কি সমস্যা ছিল সেটা আমার পরিষ্কার অপরিষ্কার ছিল স্যার অপরিষ্কার ছিল জি স্যার তেলাপোকা স্যার আপনার ময়লা আবর্জনার যে ডাস্টবিন ডাস্টবিন ডাকনা না একটাই স্যার ঢাকনা ছিল না নিচে ময়লা আবর্জনা ছিল নিচে হাঁটলে তো স্যার ময়লা হবে আবার পরিষ্কার না করে না না না, ওই ডাস্টবিন থেকে নিচে ছিল তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনা সব ভুল ছিল অবস্থায়। সব স্বীকার করছি স্যার
দেখা হয়েছে কিন্তু পরের টিম এসে বলবেন না 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 কিছু পাইনি, না 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 জরিমানা করবেন। আপনারা আসলে কিছু না কিছু পাবেনই স্যার। আপনি ওই টিমের বিরুদ্ধে বলবেন। বিরুদ্ধে বলি না স্যার, কিন্তু আমার জরিমানা করলে নগদ করতে, কিন্তু কইছে আপনারা সাবধান হয়ে যান, পরে আমার একটা 3.5 লাখ টাকা মামলা দিয়েছে স্যার। আমি তো চেয়েছিলাম যে আপনার জেলের ব্যবস্থা করবেন। নিশ্চয়ই কারণ ছিল। 3.5 লাখ টাকা। না না ঠিক আছে স্যার, আপনার যেটা ইচ্ছে করতে পারবেন। না, 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 জেলে তো কিছু করতে পারবো না। আইনের বাইরে আমি যেতে পারবো না। না আইন তো সব স্যার, আইন তো আছে, কিন্তু আইনের ফাঁকও তো আছে স্যার। ওই ফাঁকের তাই আপনি খুঁজে নিচ্ছেন। ফাঁক সম্পর্কে আপনি বেরিয়ে যাচ্ছেন। না বেরোয় যাওয়ার চেষ্টা করতেছি না স্যার। বলে দেন। উনি তো স্বীকারই করে নিল নিজ মুখে। না না এখন তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেমন মামলা দিয়েছে, স্যার আবার ম্যাডাম একটা মামলা দিয়ে গেছে 2 মাস আগে স্যার, আর দিয়েন না স্যার ম্যাডাম। এখন আইনে বলা হয়েছে যে একই অপরাধ পুনর্বার সংগঠিত করলে ওই অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তি ছিল এই শাস্তি দ্বিগুণ শাস্তি হবে না। যেটাই হোক স্যার, এখন না যেটা হবে রমজান মাসে না, যেটা হবে না তো ইচ্ছা করলে আমরা ওই যে ওখানে তেলা করতে চলে দেখেন ওই যে এই মাসে তো স্যার আমরা পুরো বিক্রি করে নিতে পারে স্যার, এই জন্য ওই যে আগে তো প্রেসক্রিপশন করছে না সমান মানে এই মাসে তো আমরা রমজানের কোনো বিক্রি করি না স্যার, শুধু ইফতারি বিক্রি করি স্যার। ইফতারটাই অনিরাপদ যদি বিক্রি করে না না তা তো আরো খারাপ স্যার। তাহলে যিনি খেলেন খাওয়ার সাথে সাথে তো সমস্যা কি বাইরন যাবে যে ইফতার বিক্রি করে? সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই না, না, intake তা তো করবেন একজন রোজাদার তখনই আপনার সমস্যা দেখা দেবে। এমন হতে পরের দিন রোজা রাখতে পারছেন না, তাহলে না, তো না। আপনার দায় দায়িত্ব আপনি নিতে হবে। হাইজেনিক সমস্যা, পেট খারাপ। আপনি বুঝতে পেরেছেন ভুল হয়েছে, এখন কি করবেন আজকে থেকে এখন থেকে এখন থেকে সব আজকে রাত্রি প্রেস করবো, সব পরিষ্কার করবো স্যার। পরিষ্কার করবেন। জি স্যার। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করবো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো। না ঠিক আছে, আপনার সাথে কিছুই বলবো না স্যার, এগুলো শর্ত মানে আপনার সাথে কিছুই বলবো না স্যার। শর্ত একটাই যে একদম পরিষ্কার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজকে এখন পরিষ্কার জি স্যার, জি স্যার। ইয়ে কোথায় লেখেন? তেলাপোকার মানে গায়ে লাগে না। গায়ে লাগে না, আপনার গায়ে লাগাতে না, আমি না, চাই। গায়ে লাগে না। না, 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 এটা ঠিক তাহলে আছে। কম হয়ে গেছে স্যার, একটা 10,000 সাবাই গায়ে লাগে না। 3.5 লাখ টাকা দিয়ে দিল স্যার, আমার খালি গেল স্যার। একদমই এই মনে খালি যে- গেল। এই যে কথাগুলো বলেন তাহলে 3.5 লাখ টাকা মনে করেন খালি খালি দিয়েছে। জি স্যার। আচ্ছা ধরলাম খালি খালি দিয়েছে, তাহলে আমরা এসে কি সমস্যা পেলাম না পেলাম? পেছেন স্যার। তাহলে ওইখানেও আরো সমস্যা ছিল। স্যার সংসারে একটু টুকিটাকি সমস্যা থাকবেই না স্যার, না না থাকবে কেন? থাকবেই স্যার। এটা যত্নশীল হতে হবে। জি স্যার। আমরা তো চেষ্টা আচ্ছা করছি। মনে করেন একটা খাবারের উপর তেলে প্রয়োগ করছে, আপনি খাবেন? না, আপনার স্যার। খাবেন। আপনি মনে করেন ফ্রি দেওয়া হলো, দাম দিতে হবে না, না, খাবো না। আপনি কিছু টাকাও দিব না না, খাবেন? না, না, না। তাহলে ওই খাবারগুলো অন্য না, কি কাস্টমারকেও দেবো না, বিক্রি করছেন? কাস্টমারকেও দেবো না স্যার। এই জন্য আপনি অজান্তে এগুলো বিক্রি করতেছেন। আপনার অজান্তেই এই অজান্তে হতে পারে তেলাপোকাযুক্ত স্যার। খাবার আমি যাই না দেবো না স্যার, জেনে কেউ দেবো না খারাপ জিনিস। অজান্তেই তো ঘটছে। জি স্যার, ঠিক আছে, আজকে পরিষ্কার এখন করুন। শুধু ইফতার বিক্রি করে। জি, জি। ইফতারের জন্য একটা মূল্য তালিকা টানা হয়। না আছে স্যার, এরকম আছে। জিলাপি কত করে, পেঁয়াজু কত করে, এই যে আছে। বিকালবেলা বাইরে বিক্রি